بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وأما إذا ما ابتلاه. وأما এখানে দেখেন মিমের উপরে তাসদীদ গণ্য করা কি ওয়াজিব, তাই আমরা এখানে গণ্য করব। ওয়াম্মা মিম আলিফ জাবার মা, এক আলিফ টান হবে, প্লাস উপরে দেখেন মাদ রয়েছে, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে রয়েছে, মাদ্দে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে ওয়াম্মা ইযা মাবতালাহু। ইজা, এখানে দেখেন জাল আলিফ জাবার জা, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, মিম আলিফ জাবার মা হবে না এখানে, এই মিমটা গিয়ে যুক্ত হবে বায়ের সাথে, কারণ বায়ের উপরে কি আছে, সাকিন রয়েছে। আর সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ডান দিকের কোন অক্ষরের সাথে, যে অক্ষরের উপরে হারাকাত থাকে। বুঝতে পারছেন? তাহলে মিম বা জাবার মাব, মিম আলিফ জাবার মা কেউ বলবেন না এখানে, মিম বা জাবার মাব, তা জাবার তা, মাব তা, লাম খাড়া জাবার লা, এক আলিফ টান হবে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। মাবতালা, হা পেশ হু, মাবতালাহু। وأما إذا ما ابتلاه। চলেন ইসরাফিল ভাই পড়েন। জলদি জলদি। وإذا ما ابتلاه ওয়াম্মা, টান দিতে হবে, মাদ রয়েছে না, মাদ্দে মুনফাসিল। وأما إذا ما ابتلاه মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন ফাকদার আলাইহি রিজকাহ। ফাকদার, ফা জাবার ফা, কফ জাবার ক, ফাক, দাল জাবার দা, র জাবার র, দার, ফাকদার। সবগুলো হারাকাত রয়েছে, জলদি জলদি পড়তে হবে। ফাকদার আলাইহি, আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, আলাই, হাজিরহি, আলাইহি, ফাকদার আলাইহি রিজকাহ। র জাজের রিজ, কফ হা জাবার কহ, আয়াতের শেষে হা কি হবে, সাকিন হয়ে যাবে, গেলে কফ হা জাবার কহ, রিজকাহ। ফাকদার আলাইহি রিজকাহ। রব্বান ভাই পড়েন। প্রথম থেকে পড়বো হুজুর? না। হ্যাঁ। ফাকদার আলাইহি রিজকাহ। মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে দেখেন ফায়াকুলু রব্বি আহানান। ফায়াকুলু রব্বি আহানান। ফায়াকুলু রব্বি, এখানে দেখেন ফা জাবার ফা, ইয়া জাবার ইয়া, ফায়া, কফ ও পেশ কু, কফ ও পেশ কু, ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা, তাই না? ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তাহলে ফায়াকুলু, ফায়াকুলু, লাম পেশ লু, ফায়াকুলু রব্বি, রবা জাবার রব, বা ইয়াজের বি, রব্বি, ফায়াকুলু রব্বি। এখানে দেখেন পায়ের উপরে মাদ রয়েছে, তাই না? এই যে, আর মাদের পরে দেখেন হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, তাই মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। রব্বি, আহানান, হামজা জবর আ, হা, আলিফ জবর হা, এক আলিফ টান দিতে হবে, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর রয়েছে, হা আলিফ জবর হা, আহা, নুন, নুন জবর নান, আহানান, ফায়াকুলু রব্বি আহানান। চলেন, হামিদুল ইসলাম ভাই পড়েন। ফায়াকুলু রব্বি আহানান। মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে দেখেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা, টান দিতে হবে, লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা, কাল্লা, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুক, তা কাপেশ তুক, রাজিরি তুকরি, মিম ও পেশমু, ও মাদ্দা, ও সাকিন ডান দিকে পেশ, ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা একালিফ টান দিতে হবে, মিম ও পেশ মু, তুকরিমু, নুন জবর না, তুকরিমুনা, সরি এখানে নুন লাম জবর নাল, লামের সাথে নুন গিয়ে যুক্ত হবে, কারণ লামের উপরে কি আছে, সাকিন রয়েছে না, আর সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে নুন লাম জবর নাল, তুকরিমুনাল ইয়াতীম, ইয়া জবর ইয়া, তা, ইয়া জের তি, আয়াতের শেষে মিমের উপরে সাকিন হবে, হলে তা, ইয়া, মিম জের তিম, ইয়াতীম, তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কালামউদ্দিন ভাই, কামাল উদ্দিন ভাই পড়েন। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার, মিউট করে নেন। চলেন তারপরে আমরা একটু দেখে নিই। ওয়ালা তাহাজ্জুনা, ওয়ালা, লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা টান দিতে হবে এক আলিফ, ওয়ালা তাহা, এই যে হায়ের উপরে মাদ দেখছেন, এই মাদ সব থেকে বেশি টান দিতে হয়, কারণ হুরুফে মাদের পরে দেখেন তাসদীদ, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিমকে সব থেকে কম 3 আলিফ টান দিতে হয়, বুঝে আসছে? 3 থেকে 5 আলিফ পর্যন্ত টান দিতে হয় মাদ্দে লাজিমকে, সব থেকে বেশি টান মাদ্দে লাজিমের। সেই জন্য
এখানে হাকে আমরা সব থেকে বেশি টান দেব। ওয়ালা তাহাজ্জুনা, ওয়ালা তাহাজ্জুনা। দেখেন হায়ের উপরে যে মাদ রয়েছে, হরুফে মাদের টান দিয়ে তারপরে কিন্তু জদের সাথে যুক্ত করতে হবে। কেউ হাজ বলে চেপে ধরবেন না ওই জায়গায় আওয়াজটা। একদম হায়ের আওয়াজটা পরিপূর্ণ 3 থেকে 5 আলিফ দিয়ে তারপরে জদের সাথে যুক্ত করবেন। দেখেন ভালো করে। ওয়ালা তাহাজ্জুনা। জদ ও পেশ, জু ও মাদ্দা ও সাকিন ডান দিকে পেশ, একালিপ টান দিতে হবে। নুন জাবার না হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ালা তাহাজ্জুনা। চলেন, মাহবুব শেখ ভাই পড়েন। জি হুজুর। ওয়ালা ওয়ালা তাহাজুনা হাকে আরো একটু বেশি টান দেন, মাদ্দে লাজিম আছে। ওয়ালা ওয়ালা তাহাজুনা হুম, জু না, জু টান হবে। জুনা মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে দেখেন আলা তুআমিল মিসকিন। আলা, লাম খাড়া যাবার লা, একালিপ টান হবে। আলা, তো আইন আলিফ যাবার আলিফ মাদ্দা, একালিপ টান হবে। মিম লাম জের মিল, তো মিল। মিম সিন জের মিস, কাফ ইয়া জের কি, নুনের উপরে সাকিন হয়ে যাবে গেলে কিন, মিসকিন। আলা তুআমিল মিসকিন, আলা তুআমিল মিসকিন। নূর আলম মিয়া ভাই পড়েন। নূর আলম ভাই মিউট খোলেন। আলা তাআমিল মিসকিন। মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। তারপরে দেখে নিই আমরা ওয়াতা। এই যে তায়ের উপরে এই যে হামজা রয়েছে, দেখেন হামজার উপরে সাকিন, মানে এখানে ঝাটকা দিয়ে পড়তে হবে। তা হামজা যাবার তা, প্রত্যেকেই বলেন তা হামজা যাবার তা। ওয়াতা, ওয়াতা কুলুনা তুরাসা আকলাল লাম্মা। ওয়াতা কুলুনা, এখানে নুন তা যাবার নাত, তা পেশতু, নাত্তু। وتأكلون التراث أكلا لما، أكلا لما. همزة كاف زبر أك، لام لام زبر لل، أكلل. لام ميم زبر لم، ميم ألف زبر ما، لما، أكلل لما। আয়াতের শেষে দু জবর মানে এক জবরকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাই মিম আলিফ জবর মা, আকলাল্লাম্মা। وتأكلون التراث أكلا لما। এখানে মিমের উপরে তাসদীদ, প্রত্যেকে গুণনা করবেন, গুণনা করা ওয়াজিব। একালিফ গুণনা করবেন, তারপরে একালিফ টান দেবেন। আকলাল্লাম্মা। وتأكلون
التراث أكلا لما রাজেশ মিয়া ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتأكلون التراث أكلا لما মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন তারপরে দেখে নিই আমরা। খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন তারপরে দেখে নেন। أتحبون المال حبا جما أتحبون দেখেন ওয়াও জবর ওয়া তা পেশ তু অতু হা বাজের হিব বা ওয়াও পেশ বু অতুহিব্বু নুন লাম জবর নাল অতুহিব্বুনাল মিম আলিফ জবর মা অতুহিব্বুনাল মা লাম জবর লা অতুহিব্বুনাল মালা লা কেউ টান দেবেন না, লামের উপরে কি আছে? হারাকাত। জলদি পড়তে হবে। মালা হুব্বান জাম্মা হুব্বান। দেখেন হা বা পেশ হুব বা দু জবর বা, এখানে গুণনা করতে হবে কারণ তানবিনের পরে দেখেন হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জিম রয়েছে, তাই না? তাই তানমিনকে নাকের মধ্যে তুলে একালিক গণনা করতে হবে। হুব্বা জাম্মা। এখানে জাম মিমের উপরে দেখেন তাসদিদ অজীব গুণনা, আমরা জানি নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে সেখানে গুণনা করা অজীব। আর আয়াতের শেষে দু জাবার এসছে, অর্থাৎ এক জাবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা। তাহলে হুব্বা জাম্মা, জিম মিম জবর জাম, মিম আলিফ জবর মা, জাম্মা। বলেন। হুজুর বলছিলাম যে প্রথম অক্ষরে তাসদিদ আসলে মানে ওটা করতে হবে না, উল্লেখ করে পড়তে হবে না। না না, যখন ধরে পড়বেন তখন ওকে ডবল করে পড়তে হবে। শুরুতে তাসদিদ মানে এটাকে এর আগের অক্ষর সাথে একবার মিলিয়ে পড়তে হবে, তাহলে এর আগের কোনো অক্ষর নেই মানে পড়তে হবে না। যখন ধরে পড়বেন তখন কিন্তু এই মিমের সাথে যুক্ত করে নিতে হবে। বুঝে এসছে? জি জি হুজুর, ঠিক আছে। চলেন তো দেখে নেন। অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এসকে শাহ আলম আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম وتحبون المال حبا جما জাম্মা একালিপ টান দিতে হবে। চলেন মাশাআল্লাহ। جما তারপরে দেখে নেন। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। কাল্লা এখানে একটু বেশি টান দিতে হবে। লাম আলিফ জাবার লা, আলিফ মাদ্দা রয়েছে এবং উপরে দেখেন মাদ রয়েছে। মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে বা ভিন্ন রূপে এসছে। হামজার একটা রূপ আছে না, এইরকম এই ছোট্ট মতো একটা রূপ, এটা আসল হামজা। আর এই যে হামজাটা রয়েছে এটা হামজার দ্বিতীয় আর একটা রূপ। আলিফের উপরে নিচে যাবার আসলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে এই হামজাটা কি আসল হামজা? আসল নয়। তাহলে হুরুফে মাদের পরে যদি আসল হামজা আসে তখন কিন্তু চোখ বন্ধ করে আপনি বলতে পারেন যে মাদ্দে মুত্তাসিল। আর যখন আসল হামজা ছাড়া ভিন্ন রূপে আসবে হামজা, তখন সেখানে আপনারা বলতে পারেন মাদ্দে মুনফাসিল। চলেন তাহলে এখানে মাদ্দে মুনফাসিল রয়েছে।
মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে কাল্লা, ইজা, হামজা জের ই, জাল আলিফ জাবার জা, ইজা, কাল্লা, ইজা, দুক্কাতিল আরদু, দুক্কা, এখানে দেখেন দাল কাপ পেশ দুক, কাফ জাবার কা, দুক্কা, তালাম জের তিল, দুক্কাতিল আরদু, হামজা র জাবার আর, দাল পেশ দু, আরদু, দুক্কাতিল আরদু, দাক্কা, দাল কাফ জাবার দাক, কাফ দু জাবার কা, গণনা করতে হবে। কারণ তানবিনের পরে এখানে দু জাবারের যে তানবিন দেখছেন, তানবিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল রয়েছে, তাই না? তাই এখানে প্রথম দাক কা, তারপরেটা দাক কা, বুঝে এসছে? আয়াতের শেষে দু জাবার আসলে কি করে পড়তে হয়? এক জাবারকে ছেড়ে একালিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে দাক কা, দাক কা, দাক কা, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা, দাক্কা। চলেন এসকে শারাফ আলী ভাই পড়েন। كلا إذا دكت الأرض দাক্কা, أرض دكا دكا দাক্কা, শেষেরটা একালিফ টান دك হবে। دكا دكا মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। একটু এদিকে খেয়াল রাখবেন, এই যে ইজা হুম, দুক্কাতিল দুক্কা, এখানে টান দিয়েছেন যেটা, টান হবে না। আল আর দু, টান হয়ে গিয়েছে। দাল পেশ দু হারাকাত, টান দেওয়া যাবে না। চলেন কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান, দাক্কা। চলেন মাশাআল্লাহ, তারপরে দেখে নিই আমরা। وجاء ربك والملك صفا صفا، وجاء ربك والملك، وجاء দেখেন ওয়াও জাবার ওয়া, জিম আলিফ জাবার জা, ওয়াজা, হামজা জাবার আ। এখানে দেখেন হুরুফে মাদের পরে হামজা আসল রূপে এসে বা একই শব্দের মধ্যে এসছে, তাই মাদ্দে কি হবে? মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। তাই ওয়াজা রব্বুকা, র বা জাবার রব, বা পেশবু, রব্বু, কাব জাবার কা, ওয়াজা রব্বুকা, ওয়াল মালাকু, ওয়াও লাম জাবার ওয়াল, মিম জাবার মা, ওয়াল মা, লাম জাবার লা, ওয়াল মালা, কাপ পেশকু, ওয়াল মালাকু। সবগুলো হারাকাত জলদি পড়তে হবে। ওয়াল মালাকু সফা, সফা। এখানেও তানবিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই সফা, এখানে তানবিনকে গুণনা করব, আর দ্বিতীয় সফা একালিফ টান দেব। কারণ আয়াতের শেষে দু জাবার আসলে এক জাবারকে ছেড়ে একালিফ টান দিয়ে পড়তে হয়।
صفا صفا وجاء ربك والملك صفا صفا وجاء ربك والملك صفا صفا চলেন তুফাজ্জুল হক ভাই পড়েন। وإذا ওয়াইজা ربك কই ভাই, ওয়াজা রব্বুকা। وجاء وجاء ربك والملائكة হুম, صفا ওয়াল صفا মালাকু, ওয়াল মালাকু والملك والملك صفا صفا সফা, গণনা করতে হবে। صفا صفا মাশাআল্লাহ, চলেন খুব সুন্দর পড়েছেন ভাই আমার, মিউট করে নেন। তারপরে দেখে নেন ওয়াজা ওয়াজা, এখানে দেখেন, সরি ওয়াজিআ, জাল ইয়াজের জি, ওয়াজিআ ইয়াউমা ইজিম, ইখলাবের কায়দা আছে দেখেন, তানমিনের পরে এখানে বা এসে, তাই তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ছোট একটা মিম দেখতে পাচ্ছেন সবাই, তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইকলাব। তখতি নাম্বার 23-এ পড়েছিলাম আমরা, তাই না? তাহলে ওয়াজিআ ইয়াউমা ইজিম, ইজিম গুণনা করতে হবে। ওয়াজিআ ইয়াউমা ইজিম বিজাহান্নাম, নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুণনা, বিজাহান্নাম। وجيء يومئذ بجهنم وجيء يومئذ بجهنم। আব্দুল্লাহ ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وجيء وجيء يومئذ يومئذ بجهنم। بجهنم মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপর দেখেন يومئذ يتذكر الإنسان يومئذ, এখানে দেখেন জালের নিচে কি আছে? তানবিন। তানবিনের পরে এখানে দেখেন ইয়া রয়েছে, ইয়ার মালুনের মধ্যে ইয়া এসছে। ইয়ার মালুনে যে 4টি অক্ষর ছিল না, তানবিন ও নুন সাকিনের পরে ইউ মিন বলা হতো, ইয়া ওয়াও মিম নুন। এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন কে ইয়ার সাথে মিলিয়ে একালিপ গণনা করে পড়তে হবে, মিলিয়ে গণনা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে ইয়াউমা ইজি, ইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ওয়া আন্না, নুনের উপরে তাসদীদ, গণনা করা ওয়াজিব, প্লাস একালিপ টানও দিতে হবে। ওয়া আন্না, খাড়া যাবার রয়েছে। ওয়া আন্না লাহু যিকরা,
লাহুজ যিকর, হা জাল পেশ হুজ, জাল কাফ জের জিক, র খাড়া জবর র, যিকর, হুজ যিকর। তারপর দেখেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু, ইয়া জবর ইয়া, কফ ও পেশ কু, একালিফ টান হবে, ও সাকিন ডান দিকে পেশ। ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়া খাড়া জবর ইয়া, লাম ইয়া জবর লাই, ইয়া লাই, তা জবর তা, নুন ইয়া জের নি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কদ্দাম, কফ দাল জবর কদ, দাল মিম জবর দম, কদ্দাম, তা পেশতু, কদ্দামতু। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, লাম জের লি, হা জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, লিহায়া, তা ইয়া জের তি, এক আলিফ টান হবে, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মাশাআল্লাহ। চলেন তারপরে দেখে নেন। فيومئذ لا يعذب، فيوم، فا زبر فا، يا واو زبر يو، فيو، ميم زبر ما، فيوم إذلا، همزة زر إي، زال لام زر زل، إذل، لام ألف زبر لا، إذلا، فيومئذ لا يعذب، يا بش يو، আইন জাল জবর আজ, ইউ আজ, জাল জের জি, ইউ আজি, বা পেশবু, ইউ আজিবু, লা ইউ আজিবু, فيومئذ لا يعذب عذابه أحد। عذابه، আইন জবর আ, জাল আলিফ জবর জা, এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা। আজা বাহু, বা জবর বা, হা উল্টা পেশ হু, বাহু, আজা বাহু, এখানে মাদও রয়েছে উপরে, আর হরুফে মাদের পরে হামজা তৃতীয় শব্দের মধ্যে আসে বা